নমস্কার। আমার কাছের মানুষজন, আমার আপন মানুষজন, আপনাদের সবাইকে জানাই এই ভাঙ্গাচোরা স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অন্যান্য দিনের মতো একজন নতুন মানুষ আপনাদের সম্মুখে হাজির করেছি। আমি তার পরিচয়টা তার মুখ থেকেই শুনতে চাই। আপনার পরিচয়টা একটু বলেন দর্শকদের। নমস্কার, আমার পরিচয়। আমার বাড়ি এলো নিশ্চিন্তপুর, নাম কালাচাঁদ রায়। একটু জোরে। আমি এই গ্রামে পল্লী চিকিৎসক। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, উনি একাধারে একজন ঢুলি, অন্যধারে একজন গ্রাম্য চিকিৎসক। আপনারা জানেন, যারা গ্রামে চিকিৎসা করে তাদের ঋণ কখনো গ্রামের মানুষ শোধ করতে পারে না। একটা মানুষের প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক সেবা এই গ্রাম্য চিকিৎসকই দিয়ে থাকে। যদি গ্রাম্য ডাক্তার না থাকতো তাহলে অনেকেই বিভিন্ন বিপদে পড়তো। স্বাভাবিক কিছু হলেই হয়তো তারা ইহলোক থেকে পরলোক গমন করত। এই জন্য এই যারা পল্লী চিকিৎসক, ওনাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। ওনারা কোনো ভিজিট নেয় না, হয়তো বা ওষুধের যে দাম তা থেকে সামান্য একটু বেশি নেয়, যাতে তাদের কিষানের দামটা থাকে। যাই হোক, আমি এই পল্লী চিকিৎসক কালাচাঁদ রায়কে কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রথম যে প্রশ্নটা, কালাচাঁদ রায়, এই যে এই ডাক্তারি তোমার পেশা নাকি এটা তোমার সেবা? ডাক্তারি আমার হলো সেবা। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর কথা বলছে। ডাক্তার হচ্ছে তার সেবা করা, এটা তার পেশা। পরে কি এটা হচ্ছে মূল উদ্দেশ্য কি? সেবা করা। আচ্ছা, ধন্যবাদ। এবার দ্বিতীয় প্রশ্ন করতে চাই। কোন রোগী যদি প্রথম আসে তোমার কাছে, কোন রোগী তোমার কাছে প্রথম আসলো, প্রথম দুইটা কাজ থাকে, সেই কাজ দুইটা কি? কোন রোগী তোমার কাছে আসলো, প্রথম দুইটা কাজ থাকে রোগী আসার সাথে সাথে, সেই দুইটা কাজ কি? তার সসম্মানে বসবার দিতে হবে আমার চেয়ারে। বসবার দিয়ে তার দেখতে হবে, পার্সপাতি দেখতে হবে, কি সমস্যা হচ্ছে জিগাইতে হবে। জিজ্ঞানের পরে তার ট্রিটমেন্ট, তার ব্যবস্থা নিতে হবে। না, বিষয়টা হচ্ছে কি, প্রথম যিনি আসবেন, যে রোগী, সর্বপ্রথমে তাকে বিশ্বাস অর্জন করাইতে হবে যে যে এই রোগ তুমি সারতে পারো। আর দ্বিতীয়, বিশ্বাস করাইতে হবে তার ভিতরে যে ভয়টা আছে, এই ভয়টা দূর করাইতে হবে। এই দুইটা প্রথম কাজ। প্রথমত সাহস দিতে হবে। প্রথমে তো তার ভয় দূর করতে হবে, যে কোনো ব্যাপার না, তোমার যে রোগ এটা কোনো ব্যাপার না। আর দ্বিতীয়ত, যে আমি তোমার এই রোগ ভালো করতে পারি, এইটা কিন্তু বর্তমান এই দুইটা হচ্ছে। ভাই আমি বলি, আমি পারি, আমি কিছুই না, ঈশ্বর বলতে একটা জিনিস আছে, সেটা তো উপরই কথা। মানে তাকে বিশ্বাস অর্জন করতে, বিশ্বাসে কিন্তু একটা রোগীর বেশিরভাগ রোগ ভালো হয়ে যায়, কিন্তু অর্ধেক হয়ে যায়। একটা রোগ অর্ধেক বিশ্বাস অভয়। কিন্তু আমাদের দেশের ডাক্তার বর্তমানে এইটাকে ওই যে এই কষাই বানাইলে ফেলাইছে এই চিকিৎসাটা। কিরকম, একজন লোক গেলে সামান্য কিছু হলে এমন কিছু বলে, এমন ভাবে ভয় দেখায়, সে মানে যা যতটুকু প্রাণ থাকে সেইটুকু বাইরে যায়। এই হচ্ছে আমাদের দেশের, এই বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থা। এই জন্য তাকে ভয় দেখানো যাবে না, বলবে সাধারণ জিনিস, কোনো সমস্যা নাই, কি হয়েছে তো সাইডে যাবে, তাই না? আচ্ছা, যাই হোক, এবার দ্বিতীয় প্রশ্ন করতে চাই। দাঁড়াই থাকলে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলেন। আচ্ছা, মনে করো এক পাশে তোমার বাবা, আর এক পাশে একটা যুবক ছেলে। তোমার বাবার বয়স হয়তো ৮০-র উপরে চলে গেছে, আর যুবকটার বয়স হচ্ছে ৩০ থেকে ৩৫ বছর বয়স। এবার ওষুধ আছে একটা, যাকে দেবা সে সুস্থ হয়ে যাবে, আর যাকে দেবা না সে মারা যাবে। এখন এই ওষুধটা তুমি কাকে দেবা, ওই যুবককে নাকি তোমার বাবাকে? দিতে হলে তো আমার বাবাকেই দিতে হবে। কেন? আমার বাবা তো বয়স্ক লোক, উনি যাতে জগতে বেশি দিন থাকতে পারে সেই চেষ্টাই করতে হবে। আর বয়স্ক, তার ধৈর্য, তার পার্সপাতি সব স্ট্রং, এই জন্য তার একটু পরে দিলেও সমস্যা না। ওষুধ হলো একটা,
যাকে দিবা সে বাঁচবে, হয় তোমার বাবা বাঁচবে নয় যুবক বাঁচবে। তোমার উচিত কাকে দেওয়া? তুমি আগেই বলছি যে তুমি বলছো এইটা তোমার সেবা। দেখো আমি আমি সিম্পল ভাবে আমি যদি ডাক্তার হতাম তাহলে আমার বাবাকে না দিয়ে আমি ওই যুবকটাকে আমি ওষুধটা দিতাম। কেন দিতাম? বাবার বয়স 80, হয়তো আর 5-10 বছর বাঁচতে পারে, কিন্তু যুবকের ভবিষ্যৎ রয়েছে, ওর সাথে বাচ্চা কাচ্চা রয়েছে, ওর ওয়াইফ রয়েছে, এই জন্য ওকে বাঁচানো উচিত। এনার তো 80 বছর হয়ে গেছে, ইনি কয়দিন বাঁচছে? নাতিপুতির মুখ দেখছে, ছেলেবেলের মুখ দেখছে, বৌমার মুখ দেখছে, এখন তার ইহলোক থেকে পরলোক যাওয়ার সময় হয়ে গেছে। এখন তোমার উচিত, হয়তো কষ্ট হবে, কিন্তু তোমার উচিত যে ওই যুবকটারে দেখাইতে হবে। এইটাই ভাই, ঠিক আছে ভাই। যাই হোক, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। বলেন। লজ্জার কোনো ব্যাপার না, লজ্জা মান ভয় এই 3 থাকাতে পৃথিবীতে নয়। সম্মানিত দর্শক শ্রোতা, একটু মন দিয়ে শুনবেন আপনারাও। দেখেন, কোন মেয়ে বা কোনো মহিলার কোনো একটা প্রাইভেট জায়গায় একটা সমস্যা হয়েছে, মনে করো একটা টিউমার হয়েছে, এখন তাকে চিকিৎসা করতে হইলে তাকে যদি তুমি চিকিৎসা করো, তাকে কোন নজরে তোমার দেখতে হবে? আমি আবার বলি, একটা মেয়ে অথবা একটা মহিলার প্রাইভেট একটা জায়গায়, তার নিজস্ব একটা জায়গায় একটা টিউমার হয়েছে, কিন্তু এই ডাক্তার অপারেশন করবে, এখন ওই মেয়েকে বা ওই মহিলাকে তোমার কোন নজরে দেখতে হবে? এই প্রশ্নের উত্তর হলো দুটো। হ্যাঁ, কি একটু জোরে? একটা প্রশ্নের উত্তর হলো তারা দেখতে হবে মায়ের চোখে। আচ্ছা আচ্ছা, প্রথম মায়ের চোখে দেখতে হবে, যেই হোক। মহিলা হলে মায়ের চোখে, মহিলা সে বলছে মহিলা হলে মায়ের চোখে দেখতে হবে। আর যদি অজ্ঞাত কোনো মেয়ে হয়, তারে তো দেখতে হবে এমন ভাবে দেখতে হবে, নিজের স্ত্রী যেভাবে ই করে নেওয়া হবে, ওরেও দেখাই করতে সমস্যা নাই, মা তুমিও তো মা, তুমিও মা। স্ত্রীর সাথে মার সম্পর্কে কি বুঝলাম না? আরে যে মহিলা যে বয়স্ক হয়েছে সেও মা। তুমি বলছো যে মা, যে মহিলা সে হচ্ছে মার চোখে দেখতে হবে, এখন যে মেয়ে তাকে কি তারও সর্বপ্রথম ওই মাই থাকবে। আচ্ছা, ও মা থাকবে, মা না হলে পরে সে কাছে আসবে না, ভয় পাবে, কি করতে কি করে ভয় পাবে। সুন্দর, তারে ভয় দেওয়া যাবে না। আচ্ছা, সুন্দর সুন্দর কথা বলছে। আসলে আমি ভাবছিলাম যে মহিলা তাকে মার চোখে আর যে মেয়ে তাকে বোনের চোখে দেখলেও অনেকটা হবে। আর নয় তুমি চিকিৎসা করতে পারো, তোমার যদি কুনজর থাকে তাহলে কিন্তু তুমি চিকিৎসা দেওয়া যাবে না, আমার কাছেই আসবে না, কাছে আসবে না, এবং চিকিৎসা সঠিক হবে না, কারণ তোমার নজর ঠিক থাকতে হবে। যাই হোক, ধন্যবাদ, অনেকটা সুন্দর অ্যান্সার পাইছি। আচ্ছা বলতো, কেউ দিনে দেয়, কেউ দিনের বিভিন্ন সময় দেয়, কেউ সারা রাত দেয়, জিনিসটা কি? এটা দাদা, কেউ দিনে দেয়, কেউ দিনের বিভিন্ন সময় দেয়, কোন কোন লোক আবার সারা রাতও দেয়, জিনিসটা কি? দেয়া দিই কাজ। হ্যাঁ, দেওয়া দিই কাজ। কেউ দিনে দেয়, কেউ দিনে 2-1 দেয়, কেউ সারা রাত দেয়। না পারলে বলবো পারবো না, আর পারলে বলবো পারবো। তুমি একটু চিন্তা ভাবনা করো, 1 মিনিট চিন্তা ভাবনা করতে পারো। প্রশ্নের উত্তরটা বিভিন্ন কায়দার। দর্শক আপনারা যদি পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কে পারবা তুমি নাকি বলে দেবো? একটু প্যাচ প্যাচ লাগতেছে আমার, আমি কোনটা বলতে। কেউ দিনে দেয়, কেউ দিনের বিভিন্ন সময় দেয়, কেউ সারা রাত দেয়। এটা হচ্ছে মোবাইল চার্জ। হ্যাঁ, মোবাইলে চার্জ, সাধারণত চার্জ। আচ্ছা, এটা তুমি পারো নাই ভাই, এটা সাধারণ প্রশ্ন হলো, এটার ভিতরে একটা প্যাচ ছিল, তুমি উল্টা পাল্টা মাইন্ডে নিয়ে গেছো। আমি বলছি উল্টা পাল্টা মাইন্ডে নেওয়ার কিছু নাই, আমি বলতে পারি না। আচ্ছা, মনে করে একটা গুগলি বলি, একটা গুগলি, তোমার একটা গরু আছে, কয়টা? একটা গরু আছে। তোমার একটা গরু আছে, কিন্তু ওইটা অ্যাক্সিডেন্টলি তার একটা পা নাই, পা আছে মোট 3টা। কয়টা? 3টা। এরপরে আমি আরো 3টা তোমার গরু দিলাম, যার পা আছে 4-4টা। তা তোমার পা কয়টি? মানে গরুর হলো 3টি পা। তোমার একটা গরু আছে যার 3টা পা, তোমার একটা গরু আছে যার 3টি পা, আমি তোমার আরো 4টি গরু দিলাম যার 4-4টি পা। এবার তোমার কয়টি পা? এবার তোমার কয়টি পা? তো ওই যে 4টা গরু দিছো, হ্যাঁ, ওই 4টা মানে 4 16টা ওইভাবে হবে। আমি কি জানি, তুমি বলো, পারলে বলো।
চারি চারি 16 আর ওই জায়গা হলো 3টে, এরকম হবে? এরকম তুমি হবে? কি এইভাবে অ্যান্সার দিতে যাচ্ছ? এইভাবে তো হবে না, হবে হলো 2টো। কিরকম? আমি যা বুঝি যে 2টো হয়ে যাবে। বুঝাই দিতে কিভাবে দুটো হয়? কিভাবে 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 দুটো হয়? আহ, গরুর যে মানুষের যেমন হাত আর পা, হ্যাঁ তাই সামনে যে 2খান ঠ্যাং, হ্যাঁ। ওটার আমরা পা বলি তো। ওই- হ্যাঁ, ওই ওই সামনে 2টা পা, পিছনে 2টা পা, এটা 4টা পা, সোজা হাত নাই। আচ্ছা, ওই 2টো পাই হবে। আমি এটা জানি, বিশ্লেষণের মধ্যে একটু ঝামেলা আছে। না তুমি আন্দাজে বলো 2টা পা। না, আন্দাজে না, আমি এটা জানি, আমার একটু তাড়া আছে, আমি এখানে যাবো তো, এই জন্য করে। আরে বাপরে বাপ, আর সহজ একটা গুগলি ধাঁধা। আর যে তোমার একটা গরু যার 3টে পা, আমি দিলাম আরো 4টি গরু যার 4টি পা, মোট তোমার কয়টি পা? 2টি পাই হবে। কেমনে একটু বুঝাই দিতে হবে না, আন্দাজে কইলেন 2টি পা। গরু তো আমার হুম, নাকি? হ্যাঁ গরু তো দিয়েই দিলাম তোমারে। আমার হলে 2টি পা হবে না? কেমনে? আসলে অ্যান্সার ঠিক আছে, কিন্তু সে আন্দাজে বলছে 2টি পা। আমি বলছি একটা গরু 3টি পা, আর দিলাম 4টি গরু, 4টি পা। তা তোমার কয়টি পা? তোমার তো 2টি পা। 2টাই পা হবে। একটা পা 2টি পা। আমার তো 2টি পা, আমি সেই কথা না না তুমি এইভাবে বলো নাই ডাক্তার। যাই হোক, ধন্যবাদ ডাক্তার, অনেক সময় দিছে, তার রোগী সিরিয়ালে রয়েছে। সম্মানিত দর্শক, এবার ডাক্তার আমার এখানে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে যে প্রশ্নগুলো করছি এর ভিতরে অনেক কিছু বোঝার আছে, দর্শক কিন্তু খুব মন দিয়ে ভিডিওটা দেখছে। যাক, এবার বলো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল বলতে হবে কিরম ভাই? দর্শকরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচ্ছা, ধন্যবাদ। সবাই একটা তালি দেন দর্শক। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আইটেম নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমাকে অনেক প্রশ্ন করে ধন্যবাদ, জ্ঞানের ভান্ডার হলো। আচ্ছা, ধন্যবাদ।